আজকে সব লোভনীয় খাবারের রেসিপি থাকছে ভিডিওতে। তো এটা একটা মাছের রেসিপি, সাথে থাকছে মুরগির মাংসের ভর্তা। তো রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো ধরো ঘরে তোমার কয়েক টুকরো মাংস আছে, সবার হবেও না ভাবছো। তো এরকম মুহূর্তে এভাবে ভর্তা করে নিতে পারো, পরিমাণটাও বেড়ে যাবে, সবাই খেতে পারবে। তো প্রথমে যে রেসিপিটি দেখাচ্ছি, এখানে কয়েক টুকরো মুরগির মাংস, একটু তেল, একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর আছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আর কোনো মশলা এতে অ্যাড করব না। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ এটা যত ভালো করে ভাজা হবে খেতে তত ভালো লাগবে। আর একটু ধৈর্য ধরে তারপরে ভাজতে হবে। আর এই যেহেতু মরিচটা আস্তে আস্তে দেয়া হয়েছে, একটু সাবধানে ভাজবে যেন ফেটে গায়ে না লাগে। তো এই দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, মাংসটা একদম কড়া করে ভেজে নিয়েছি। তো এখন মাংসের টুকরোগুলো আমি এই হামানদিস্তায় নিয়ে নিচ্ছি। এই কাজটা শিলপাটায়ও করা যায়, তবে হামানদিস্তায়ও ভালো হয়। খুব বেশি প্রেসার দিতে হয় না, যেহেতু সিদ্ধ মাংস। তো আমি এই যে প্রথমে মাংসটাকে ছেঁচে নিচ্ছি। এরপরে আমি এখানে যে কাঁচামরিচ, রসুন ভেজে রেখেছি, পেঁয়াজ, ওটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। দিয়ে আবার খুব ভালো করে ছেঁচে নেব। তো এই ভর্তাটা কিন্তু সত্যিই খুব মজা লাগে, তবে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর মাঝে মাঝে তো দেখছোই আমি একটু একটু করে মুখে দিচ্ছি, ইগনোর করো প্লিজ। কারণ এরকম জিনিস না বানানোর সময় একটু মুখে না দিয়ে পারা যায় না, আমি তো পারি না। তো যাই হোক, এই যে দেখো সুন্দর করে ছেঁচে নিলাম, এখন ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। তো ছেলেটাকে বললাম কি একটু খেয়ে দেখ, সে মুখে দিয়ে চিল্লাতে চিল্লাতে দৌড়িয়েছে, আম্মু ঝাল ঝাল। কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না। আর একটা কথা মনে রাখবে, যখন জ্বর, সর্দি, কাশি হয় তখন খুব ঝাল দিয়ে যদি কিছু তৈরি করে খাও না, তাহলে দেখবে মাথাটা একটা ঝাড়া দিয়ে ওঠে, অনেকটা মাথা ব্যথা ঠান্ডা কমে যায়। তো আমার ভর্তা রেডি, এদিকে আমি এখন মাছের রেসিপিটা করে নিচ্ছি। তো এইটা সাগরের একটা মাছ, আমার ঠিক জানা নেই যে এই মাছটা কি মাছ। যদি কেউ চিনে থাকো কমেন্ট বক্সে একটু লিখো প্লিজ। তো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ইলিশ মাছের একটা ঘ্রাণ পাওয়া যায়। এবার আমি তেলে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আবার একটু ভেজে তারপরে দেব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপরে একটু ভাজা জিরের গুঁড়োও দিয়ে দেব। ব্যাস, এবার খুব ভালো করে কষাতে হবে। তো আমি যে পেঁয়াজ ব্লেন্ড করেছিলাম সেখানে একটু ব্লেন্ডার একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে ঝোলের জন্য পানি দেব। এখন এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে এই যে দেখো ঘুম পাড়িয়ে দিলাম। আমি এটা প্রায় বলি, মাছগুলো এখন ঘুমাতে থাকবে। দেখো এই যে সবগুলো মাছ ঘুমিয়ে গেল। এখন অপেক্ষার পালা, আস্তে আস্তে ওরা হতে থাকবে। আর উপর থেকে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। শীতকালে টমেটো ধনেপাতা দিয়ে খেতে খুব ভালো লাগে, এখন ধনেপাতা হাতের কাছে নেই, দিতে পারিনি। আর এই যে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন অল্প জালে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আর একদম ভাজা ভাজা হচ্ছে। তো ফাইনাল লুকটা দেখো, এই যে বলো তো কেমন লাগছে দেখতে, অসম্ভব সুন্দর না? তো আমার আজকের রেসিপি দুইটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো থেকো।